এই যে দত্তদা, বলি আর কতক্ষণ লাগবে শুনি আপনাদের? সেই কতক্ষণ ধরেই তো দেখছি হা করে লতিকার ছবি দেখেই যাচ্ছেন। আরে কদিন পর লতিকারে দেখতেছি কান্ত মশাই। কি দেখতে, কি মুখশ্রী, কি অভিনয়, কি ফিগার রেখেছে। নজা এখন থেকে তুই 2 পিস করে ছায়া লোক রাখবি তোর দোকানে। এই নিয়ে 6 গ্লাস চা খেয়ে ফেললুম। সকলে 5 মিনিট করে দেখলি পরই হয়ে যায়। প্রতিদিন এসি অল্প অল্প করে ছবি দেখি যাবেন। নড়া মনের সাহায্যে মিটতেছে না রে। বাড়িতে তোর বৌদির লইগা ছায়া লোক দেখতে পারি না। হোয়াট, এসব কি চলছে নারা? ছি 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 ছি। দত্তদা, এই বুড়ো বয়সে আপনি সিনেমার হিরোইনদের ছবি দেখছেন? বৌদিকে বলতে হবে। না না, আমি কই দেখছি। আরে নোরা, চায়ের দোকানে এই সব বই রাখস। দত্তদা উঠুন, এই নড়ার দোকানে আর আসা যাবে না দেখছি। নোরা বই খান যত্ন করে রেখে দিস। চলেন সব করতে যা, চলেন। ওরে গুরু, নরা তুই এসব কি করেছিস? দোকানে সিনেমার জাগামাইন রেখেছিস? আরে ম্যাগাজিন তাতে আপনার কি? আমার দোকান, আমি যা ইচ্ছে তাই রাখবো। নরদা, বুঝে গেছি। হেব্বি বুদ্ধি বার করেছো। খবরের কাগজের থেকে ছায়ালোক দোকানে রাখলে লোকজন বেশি আসবে। সব কটা বুড়ো দল বেঁধে চলে এসেছে। 2 ঘন্টায় 17-18 গিলাস চা খেয়েছে। গুরু দেখ, চান্দা কি ভুলের নায়িকা এটা? চিৎকার! বয়স কত যে এইসব বই দেখছিস? লজ্জা লাগে না? এই ছায়ালোক তুমি কোথায় পেলে নরাদা? সুলতা দিদিমণি দিয়েছে গো। সুলতা দেবী তো রাকেশ খান্নার জন্য এ বই রাখে। বলিউডের হিরো রাকেশ খান্না? হ্যাঁ গো, সুলতা দিদিমণি তো রাকেশ খান্নার জারিবালিকে অন্ধ ভক্ত। রাকেশ খান্না সকালে উঠি কি খান, কি জামা কখন পরেন, এমনকি বেডরুমে কখন যান, সব খবর সুলতা দিদিমণির একেবারে মুখস্থ। পাঁচু, ওঠ ওঠ, চ। কোথায়? সুতলার কাছে। ওর সঙ্গে কথা বলতে হবে। সুতলা এই সব বই পড়ছে, অথচ আমি জানি না। বলছি না, চ। হরি বাপ। যা দেখ এবার কোথাকার জল কোথায় নিয়ে যায়। আসি গো নরদা। বোঝো ঠেলা, বেড়ালে নেছে মাছ, আর সেই আগে উনি কাটতে গেছেন গাছ। হরি বল। রাকেশ খান্না আমার স্বপ্নের হিরো গুলটে বাবু। আমি তো জানতাম না সুতলা। সব কথা আপনাকে জানতে হবে নাকি? বলুন তো, রাকেশ খান্নার লাস্ট কোন বইটা হিট করেছে? ইয়ে মানে না, হাত না, হাতুড়ি। একদম। কি ঝাড়পিটের বই। গুন্ডাগুলোকে যা পিটিয়েছে না। আমিও গুন্ডা পিটাতে পারি সুতলা। ওর মতো পারবেন না। পারবো, সব পারবো। না, কেউ পারবে না। রাকেশ খান্না আমার কাছে 1 নম্বর ছিল, 1 নম্বর থাকবে। আমি কয় নম্বর? আপনি এখন জানতো মশাই, এ মাসে ছায়ালোকটা দিয়ে গেছে। 1 মনে পড়বো। রাকেশ খান্নার জীবনী দিয়েছে। পড়তে পড়তে হারিয়ে যাব। কোথায়? ইয়ে মানে বলতে মামা, চলো আমরা যাই। হ্যাঁ, চলো আসি গো সুলতা দি। চলো গুলটে মামা, চলো। শুনেছি রাকেশ খান্না খুব কষ্ট করে বড় হয়েছে, খুব স্ট্রাগল করেছে গো। কি করেছে? টাগল? আরে স্ট্রাগল মানে লড়াই করে ওকে সিনেমায় চান্স পেতে হয়েছে। স্টেশনে রাত কাটিয়েছে, ডিরেক্টরদের বাড়ির সামনে দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছে। কেন? যদি কোনো ডিরেক্টরের চোখে পড়ে যায়, ওকে সিনেমায় চান্স দেয়। তারপর কিভাবে চানস পেল? আরে ছদ্দির কাছে শুনেছি যে একদিন নাকি একটা চায়ের দোকানে চা আর রুটি খাচ্ছিল। ওই দোকানেই চা খেতে ঢুকেছিল বিখ্যাত ডিরেক্টর রত্নমণি। ব্যাস, রত্নমণির চোখে পড়ে গেল। রত্নমণি ওর কাছে গিয়ে বলল, এই সিনেমা করবে খোকা?
ওই শুরু, তারপর তো ইতিহাস, পরপর 40টা বই হিট। চায়ের দোকানে তো আমরাও বসি। কই নরার দোকানে তো কোনো মুনি মুক্ত রত্ন কেউ আসে না। নোরাদার দোকানে কোন ডিরেক্টর আসবে? শহরের দোকানে শুনেছি ওরা আসে। আমি শহরেই যাব। হ্যাঁ, আমাকে 1 নম্বরই হতেই হবে। সুতলা দেখবি একদিন আমার ছবি টাঙিয়ে। গুলটি কুমার, তুমি আমার সব, তুমি আমার 1 নম্বর, তুমি আমার হিরো জানিমান। মেহেরবান কাদির দান। ওরা গুলতে মামা, কি গো এসব কি বলছো? হ্যাঁ? না না না, আমি ঠিক করে ফেলেছি। কি? আমি ওটা গোল করব, তারপর হিরো হব। গুলটে মামা কি জয়! দেখবি আমারও একদিন ছায়ালোকে জীবনী বেরোবে। নড়ার দোকানে আমার মেজাগিনটা থাকবে, আর সবাই আমার সই নেবে। তুমি তো সই করতে পারো না, টিপছাপ দেবে। ওঠ না! চললাম পিসিমা, এরপর আমার মুখ তুমি সিনেমার পর্দায় দেখতে পাবে। তার আগে যেন তোর মুখ দেখতে না পাই। না পিসিমা না, টাগল করে আমি সিনেমার হিরো হয়ে যাবই। আমার মতো ভালো টাগল করতে কেউ পারবে না, কেউ না। জানি না বাপু, তোকে কোন পাগলে সিনেমার নায়ক বানাবে। ওই ছায়ালোক ম্যাজিকানের লোক যখন বাড়িতে আসবে তখন তুমি বলবে আমি কি টাগল করেছি। টাগল করতে করতে বাড়ি থেকে একদিন পালিয়ে গেছি। সব বলবো, এখন তুই যা দেখি। গেলাম তাহলে, আসি পিসিমা, আসি। তাও যাক, নায়ক হতে লাগবে না। চা জল দেবার কাজও যদি পেয়ে যায় বেঁচে যাই। আড্ডাটা তো বন্ধ হবে। দুক্কা 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 দুক্কা। ভেন্ডি, তো ছোটকা আমাদের থাকতে দেবে তো? কাকিমাটা একটু ক্যাচালিস্টিক আছে। কাকিমা বললে কাকুও থাকতে দেবে। আমরা তো গুলটে মামাকে পৌঁছে দিয়েই চলে আসবো। তোর কাকিমা আমাদের তাড়িয়ে দিলেই খুব ভালো হয়। কেন? আমার জীবনীতে লেখা থাকবে ঘর থেকে পালিয়ে গিয়া ভেন্ডির কাকার বাড়িতে উঠিয়াছিলেন, উনিও দিলেন তাড়াইয়া। তারপর গুলটি কুমার কি টাগল করিলেন। টাগল করিতে করিতে টাগল করিতে করিতে কত বড় স্টেশন গো বাচ্চাদা। শহর বলে কথা, সাবধানে হারাবি না বলে দিচ্ছি। পাঁচুরে, গুলটে মামা কোথায়? আরে তাই তো, এই গুলটে মামা কোথায়? এ বাবা, গুলটে মামা হারিয়ে গেছে। এই যে আমি এখানে। এ কি? কেন? তুমি শুয়ে পড়লে কেন? জীবনীতে লিখবো কত রাত স্টেশনের বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়েছি, রাকেশ খান্নার থেকেও বেশি। হায় ভগবান! এই ঠিক আছে ঠিক আছে, শুয়ে নিয়েছ, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। কাকু অফিস বেরিয়ে যাবে কিন্তু। ট্রেন ট্যাক্সি সব ভাড়া তুমি মিটিয়ে দেবে কিন্তু আমাদের পরে। ফার্স্ট বইটা হিট হলে তোদের প্রত্যেককে একটা করে টেস্কি কিনে দেব। তোমার জীবনীতে এটা যেন লেখা থাকে আমরা গাড়ি ভাড়া দিয়েছিলাম। কি করতে তুমি এসেছো? আগে টাগল টাগল। ইয়ে কাকা, মানে গুলটে মামা না সিনেমার হিরো হতে চায়। বাপরে বাপ, সত্যির বিষম। তা তুমি হিরো হবে? ইয়ে মানে হ্যাঁ, টাগল করে। কি করে? স্ট্রাগল। ও স্ট্রাগল। তা বেশ তো করেই দেখো তোমার কপালে শিঁকে ছেড়ে কিনা। তা ভাই, তোমার এই স্ট্রাগল খেলা কতদিন চলবে? আহ লতু, এভাবে বলা যায় নাকি? সে একদিনও লাগতে পারে, আবার বছর ঘুরেও যেতে পারে। ততদিন ওরা আমার ঘরে বসে খাবে নাকি? না না কাকিমা, আমরা 2 দিন পরেই চলে যাব। চিন্তা করো না লতু, ওদের 2 দিনও লাগবে না। স্টুডিও পাড়ায় একদিন ঘুরতে দাও, সবটা বুঝে যাবে। চিন্তা করবেন না কাকা, আমার প্রথম বই হিট করলে আমি আপনাদের একটা বাড়ি। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে। টাকা পয়সা তো তুমি দেবেই। হ্যাঁ, আমি সব হিসেব লিখে রাখবো। যা ভেন্ডি, ছাদের চিংড়ে কোটার ঘরটা তোদের জন্য পরিষ্কার করে দিয়েছি। মাদুরগুলো শুধু পেতে নিস। কি টাগল।
একটা চায়ের দোকানও দেখতে পাচ্ছি না, কি ক্যালটাবুলাস জায়গা রে বাবা। আরে ওই তো কি রে, চায়ের দোকান এত বড় করেছে, কি ক্যালটাবুলাস। যাই দেখি, ওখানে গিয়েই বসে। গুলটি মামা কোথায়? এই ভিন্ডি, ওট গতং। কি হয়েছে? গুলটে মামা কোথায় গেল? ওই লোকটা কি ডিরেক্টর? আমাকে দেখছে মনে হচ্ছে, এটা স্টাইল করে চা খায়। বাবু, আর কি দেবো? চা, সিঙ্গাড়া না কচুরি? কিছু লাগবে না, যাও। তাহলে টেবিল ছাড়ুন, ফোকটে বসা যাবে না। মানে বসতে গেলেও পয়সা লাগবে। ঠিক আছে, আরেক কাপ দে। চিনি ছাড়া না চিনি দিয়ে? সব কিছু দিয়ে। বলছিলাম কি, এই দোকানে কোনো ডিরেক্টর চা খেতে আসে না খোকা? আমার নাম খোকা না, পচা। কত লোক আসে, কে ডিরেক্টর কে ফিরেক্টর কে জানে। লোকটা আমাকে দেখছে মনে হচ্ছে। হ্যাঁ তো, এই মানে বলছি, আপনি কি ছাতুনগরে থাকেন? ইয়ে না তো, মানে গলতপুর। পছন্দ হয়েছে? কি মানে আমাকে। এ কি রে ভাই, এ কি পিস? কেন আপনাকে পছন্দ হতে যাবে কেন খামোকা? আমি তো বিয়ে করিনি, কোনো মেয়ে নেই আমার যে। ও, আপনি সিনেমার ডিরেক্টর নয়? আরে না, শেয়ার বাজারে টাকা খাটাই। আপনাকে তো দেখতে অনেকটা আমার বড় ভাইয়ের আর ছোট শালার মতো লাগছে। আমার বর্দার বিয়েতে এসে টাকা ঝেড়েছিল। কি যে করে না গুলটে মামা, কোথায় চলে গেল বলতো? এত বড় শহর খুঁজবই বা কোথায় রে? বেশি স্ট্রাগল করার শখ জেগেছে, না পেরে থানায় ডায়েরি করতে হবে। উফ, কি ঝামেলা। কাকিমা আর আস্ত রাখবে না আমাদের। ওই দেখো পাচুদা। চল তো। ইয়ে মানে তোরা টাগল কি টাগল রে ভাই? তুমি কাপ পেলে দুধ? 4-5 কাপ চা সাটিয়েছে, সঙ্গে 2টো সিঙ্গাড়া, 6টা পটল বিস্কুট। 70 টাকা বিল হয়েছে, পকেটে 10 পয়সা নেই। মালিক বলে দিয়েছে আজ সারা দিন এটাকে দিয়ে বাসন ধোয়াতে। চা। এখানে ধারে চা দেয় না রে ভাইটু। এই চা, বাবা। যা, 13 টাকা আরো বিলে অ্যাড হয়ে গেল। সারাদিন ধরে সব বাসন বাজিয়েছে রে। আর স্ট্রাগল করবে গুলটে বাবা? সুতলা, তুমি দেখে যাও সুতলা। একটাও ডিরেক্টর চা খেতে ঢুকলো না। না রে ভাইটু, ওই রাকেশ খান্না কোন দোকানে চা খেত রে? আরে সে তো মুম্বাই। ভেন্ডি, কাল সকালে ওকে নিয়ে চন্দ্রনাথের কাছে যাস। 1-3 পটুয়া পল্লী লেন, 30B বাস যায়। চন্দ্রনাথ কে কাকা? নামজাদা ফিল্ম ডিরেক্টর। আমরা একসঙ্গে এক ক্লাসে পড়তাম। ওকে গিয়ে আমার কথা বলবি। ইয়াহু! দেখ চায়ের দোকানে একদিন টাগল করেছি, ব্যাস ডিরেক্টর জোগাড় হয়ে গেছে। কাকা, আপনার ছবি সহ নাম ছাপবো আমার জীবনীতে। বুঝেছি, পাগল কত রকমের হয়। জানা চন্দ্রনাথের কাছে হিরো হবার শখ ঘুচাবে। কাকা কিছু বললে? না, তোরা খেতে আয়, অনেক রাত হলো। দাদা, 1-3 পটুয়াপল্লী কোন দিকে হবে? ওই তো। रुके। ये हमारा भिंडी का ये काका से आया है, काका का बंधु है,
ডিরেক্টরি চন্দ্রনাথ দেখা করেंगे। नहीं 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 ऐसा होता नहीं। आपका जैसा बहुत लोग आता है इधर। ইয়ে মানে আমার কাকার বন্ধু হয় চন্দ্রনাথ বাবু। ठीक है ठीक है ठीक है, सुनिए आप लोग इधर रुकिए, अभी पूछ कर आता है, ठीक है? ঠিক আছে, পুছ করে আসুন। উফ কি লোক রে বাবা, আর কতক্ষণ ওয়েট করাবে? ও গুলটে মামা চলো তো। আরে বড় লোকদের বড় ব্যাপার। তোরা বসে থাক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাগল করব। আরে 3 ঘন্টা তো হয়ে গেল। ওই দেখো, উনি কে? চন্দ্রনাথের বউ হবে। আরে গুলটে মামা, এইভাবে ওনার বউয়ের দিকে তাকিও না। কেন, ডিরেক্টরের বউ বলে কি তাকানো যাবে না? লোকটা কি অসভ্য রে বাবা, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোর ছাচুর না তো? হুকুম সিং কি করছে? চলে গেল, বউয়ের দেখা পাওয়া গেছে, এবার চন্দ্রের দেখাও পাওয়া যাবে রে। ওই হুকুম সিংটাকে এবার ঠিক করতে হবে। আরে তাড়াবে না আমাদের? ওইভাবে কেউ কোনো ভদ্রমহিলার দিকে তাকিয়ে থাকে? এবার যদি কাকাকে ওই চন্দ্রনাথ বাবু কমপ্লেন করে দেয় না যে আমরা ওই বাড়িতে গিয়ে ওর বউয়ের দিকে তাকিয়েছিলাম। চেক কর ক্যালটা বিলাস, আমরা তাকিয়েছিলাম নাকি? ওর বউই তো আমাদের দেখে ওই ঝুল বারান্দায় এলো। তা বলে তুমি ওভাবে তাকাবে? চেক কর, ওই বউই তো আমার দিকে আগে তাকিয়েছিল। ভাই কে কার দিকে তাকিয়েছিল আমি জানি না, শুধু জানি এভাবে হবে না। ওই চন্দ্রনাথ আমাদের ঢুকতেই দেবে না, সারা জীবন আমাদের দাঁড়িয়েই থাকতে হবে। আমাকে এবার অন্যভাবে টাগল করতে হবে, অন্যভাবে। কিভাবে স্ট্রাগল করতে তুমি গুলটে মামা? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওর বউকেই দেখেছি? স্পটটাও ভালো করে দেখে নিয়েছি। এই তুমি কি বলতে চাইছো গুলটে মামা? শোন তবে, কাছে আয়। এই না না, এটা কিন্তু গলত পুন্দা গুলটে মামা। চক্কর, আমার জীবনীতে যখন লেখা থাকবে না এই কেসটা, দেখবে সুতলা কেমন এক্সাইটেড হয়ে ওঠে। আরে এক্সাইটেড। পাগল করা অর্থ সোজা না, বুঝেছিস? চন্দ্রনাথ ভাববে সিনেমার হিরো হওয়ার জন্য আমি সব করতে পারি, লাইট পোষেও ঝুলতে পারি। কিন্তু তুমি মই কোত্থেকে পাবে? ওরে ক্যালটা বুলাস, সেটাও দেখে এসেছি, রাস্তার পাশেই রাখা আছে। তাড়াতাড়ি চল, হাড়ি পাপ। আচুরে চ একটা হেস্তা করে আসি, নয়তো এই টাগল কতদিন চলবে কে জানে। আয় আয়। সাবধানে গুলটে মামা, সাবধানে। আরে চুপ কর ঘটনা। আরে জানালা তো বন্ধ, তুমি ঢুকবে কিভাবে? দেখ না কি হয়। টাইট করে জানলা বন্ধ করে রেখেছে। কে কে? চোর চোর! ও চোর, দেখো গো, চোর এসেছে। চোর কোথায়? কোথায় চোর? ওই দেখো। এই বন্দুক বন্দুক! আরে কি টাইট করে ছিটকিনি লাগিয়েছে রে। ও গুলটে মামা, নামো। এত বড় সাহস তোর, আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? কি না কাকু, আমি চোর না, টাগল, আমি টাগল। ও মা, এই যে সকালের লোকটা বাইরে দাঁড়িয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তার মানে তুই আমার বউয়ের জন্য ছি, তোকে আমি ছাড়বো না। পাঁচু পালা। একই না, বউ না, টাগল। একই তোরা কোথায় গেলি? হুকুম সিং! ওরে বাবা গো, আমি গেলাম গো। পাঁচুরে! ওরে বাবা রে, কি জোরে পড়েছি। ও বাবা, খুব ভালো হয়েছে। ভেন্ডি, গাড়ি ভাড়া করে দিয়েছি, ওটাকে নিয়ে সোজা দেশে ফিরে যা। খবরদার রে মুখো হবি না। ঠিক আছে কাকু। ছি, চন্দ্রনাথকে কিভাবে মুখ দেখাবো আমি? শেষ পর্যন্ত ওর বউকে টাগল করে গেছিলাম। উজবুক একটা।
এ যাত্রায় ভেন্ডির কাকু বাঁচিয়ে দিলে গুলটে মামা। উনি চন্দ্রনাথ বাবুর কাছে সবকিছু খুলে বলেছে আর তোমাকে ছাড়িয়ে এনেছে। অনেক স্ট্রাগল করেছো, এবার বাড়ি চলো। আমি আর টাগল করবো না রে ভাই টুকন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ছাগল পুষব। গুলটে মামা কি ওরে বাবা গো।